লাগছে। তো সেই কারণে আর এখানেও এই কাজের সাথে অনেক মানুষ যুক্ত, তো সেই কারণে এই কাজটা করে যদি আমি কিছুটাও করতে পারি, অ্যাটলিস্ট 10%ও যদি করতে পারি, তো আমি মনে করব যে কিছুটা অন্তত করতে পেরেছি। কারণ কোভিডে হঠাৎ করে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি সেখানে তেমন কিছুই করে উঠতে পারিনি। তো যদি কিছুটা করতে পারি মনে করব। বছরের পর বছর কলকাতার বাগবাজারের দুর্গা প্রতিমার ডাকের কাজ করতেন আশিস বাগচি। তবে তার মৃত্যুর পর উদ্যোক্তারা আর তার কন্যার উপর আস্থা রাখতে পারেননি বলে আক্ষেপ করলেন আবৃত্তি। বাগবাজারের কাজটা তো একটা ঐতিহ্য, আর শুধুমাত্র যে মানুষ হয়তো টাকার জন্য এখানে বাগবাজারটা কোনোভাবেই রিলেটেড নয়। এবার বাবা মারা যাওয়ার পরে যিনি ঠাকুর করেন, তো উনি আমাকে প্রথমে বলেছিলেন যে এটা করতে হবে, তারপর সামহাও উনি হয়তো আমাকে ততটা ট্রাস্ট করেননি, কারণ এটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি আর অনেক মানুষের অনেক ইমোশন এটার সাথে জড়িয়ে। তো সেই কারণে উনি গত বছর এটা দেননি। আর কিন্তু ওই রকমই একটা সাজ আমাদের এখানে হয়েছিল, মানে সেটা জামশেদপুর গেছিল। আর এবছর একই রকমভাবে উনি হয়তো ততটা ভরসা করতে পারেননি, তো একই রকমভাবে বাগবাজারের কাজটা বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের এখানে দেওয়া হয়নি। মালিকের মেয়ে এখনও তার বাবার সৃষ্টিকে ধরে রাখায় খুশি কারখানার কর্মীরা। খুবই ভালো লাগছে। আচ্ছা, এখন জানি না কতদূর কী করতে পারবো, সাহায্য করতে পারবো যদি কারখানা। কেমন অর্ডার পাচ্ছেন? অর্ডার মোটামুটি আছে, ভালো আছে। গত 2 বছর তো করোনার জন্য অর্ডার সেরকম ছিল না, ব্যবসা টোমাটোল গিয়েছে একটু। এখন ব্যবসা এখন মোটামুটি কালী পুজোর চাপ একটু বেশি আছে। দুর্গাপুজোয় বেশি আপনাদের অর্ডার থাকে না কালী পুজোর সময়? অর্ডার দুর্গা পুজোও থাকে, ওটা হচ্ছে বেশি সময় পাওয়া যায়, তো কালী পুজোর সময় বেশি পাওয়া যায়। আচ্ছা, যাই হোক চাপটা বেশি পড়ে যায়। সামনেই কালী পুজো, বেশ কয়েকটি প্রতিমার সাজের অর্ডার রয়েছে, তাই ব্যস্ততা তুঙ্গে আবৃত্তিদের। সৃষ্টির মধ্যেই যেন বাবাকে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়েছেন সুযোগ্য কন্যা। ইটিভি ভারত, নদিয়া।